তারপর যখন বাঁশের দোলা চড়িয়ে তার উপরে তুলেছে তাও পড়ে রয়েছে। যখন চারজনা কাঁধে তুলে বলো হরি হরি বল হরি বল বলতে বলতে নিয়ে যাচ্ছে তাও পড়ে রয়েছে। শ্মশানের চিতায় তুলেছে তাও পড়ে রয়েছে। এবার আগুন দেবে, তখন ভগবান তাদেরকে বলল তোমরা একটু দূরে যাও, ওর কানে আমি একটু হরি নাম করি। সবাই যখন দূরে গিয়েছে ভগবান ওর কানে কানে বলছে তুই কি চাস রে, তুই মরার ভান করে শুয়ে আছিস, তুই কি চাস? সে তখন বলে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করিয়ে দাও। এই জাতীয় কৃপণ যারা ওই দুটো করে নকুলদানা ঠেকায় তারা। বলুন তো কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে? কার জন্য বলো? ঠাকুরের জন্য। আর জামাইয়ের থালা এত বড়, জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এত টুকু, আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। ওইটুকু করে থালায় দুটো করে নকুলদানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। সব চিটিংবাজি ভক্তির কোনো প্রয়োজন নেই। তাই ভগবান বললেন কলিযুগে তোমরা জন্মগ্রহণ করেছো, তোমরা দু বাহু তুলে একবার হরি বল বলো। এবার দ্বিতীয় জনের গল্প শেষ, এবার তৃতীয় জনের পালা। তাকে বলছে বল এবার তোর কি গল্প আছে? তৃতীয় জনা বলছে শোন, আমার মনে যে কি দুঃখ, জীবনে কত জম খাটলাম, এক মুঠো পান্তা পর্যন্ত পাইনি। তারপর একটা মেয়েকে ভালোবাসলাম, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেঈমানি করলো, 95 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা। তাকে বলছে বল তোর মনে কি দুঃখ আছে বল। আমি বলবো? বল। বললে সবাই হার্ট ফেল করবে। শুনবেন এই গল্প, যে গল্প শুনলে মানুষ হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। আরে বাবা বল না, আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না? বল না, বল। বলবো? সবাই হার্ট অ্যাটাক করে, তাহলে দায়িত্ব নেবে কে? আরে বাবা বল না। তখন সে বলছে শোন, আমরা এই যে এত তালা গল্প করতে করতে উঠেলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ পর্যন্ত চলছে। এই চলতে চলতে আমরা যে গল্প করেই কাটিয়ে দিলাম, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পরে হরি বল তাই গৌর হরি বল। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামে ছাড়া কলি দিবে গতি নাহি আর। হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর। হরি বলো হরি বলো ভাই, নামে ছাড়া কলি দিবে গতি নাহি আর। হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ,
সইতে আছে আপনি শ্রীহরি। হরি মাম সেই কৃষ্ণ মনরে কৃষ্ণ ভজন ইষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবের গতি নাহি আর। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তোমাদের কিছুই করতে হবে না, যদি কেউ একবার দু বাহু তুলে হরি বল বলতে পারে তবেই তার কৃপা হবেই হবে। আপনারা বলবেন মা তুমি তো কীর্তন করে চলে যাবে, কিন্তু আমাদের তো লক্ষ্মী পূজা না করলে ধন ঐশ্বর্য হয় না, সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট ডিভিশন পায় না। এই আজ কিন্তু সরস্বতী পুজো, কে কে অঞ্জলি দিয়েছেন একটু হাত তুলুন তো। কি চেয়েছেন একটু বলুন, কার মনে কি কথা আছে একটু বলুন। বিদ্যা দা, বিদ্যা চেয়েছো, আচ্ছা ভালো কথা। আবার মনসা পূজা না করলে সাপে কামড়ায়, কোনো কিছু না হরি বললেই কৃপা হবে। কেন বলছে বাড়ির বাবা যদি বেঁচে থাকে, সেই বাবার কাছে যদি নেমন্তন্ন পত্র দেওয়া হয়, শ্রদ্ধেয় কাকা বাবু আমাদের অনুষ্ঠানে আপনাদের নেমন্তন্ন রইল, যেমন বাড়ির সবার কাছে নেমন্তন্ন পৌঁছে যায়, তেমনি গোবিন্দ চরণে প্রণাম করলে পূজা করলে সব দেব দেবীর চরণে পূজা পৌঁছে যায়। হরি বল হরি বল। তাই হরি বললেই কৃপা হয়। কেন আপনি বাড়িতে লক্ষ্মী পূজা দিন, ব্রাহ্মণেরা প্রথমেই বলবেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। কেন লক্ষ্মী পূজা হচ্ছে শ্রী বিষ্ণু? কেন বলছে শ্রী বিষ্ণু না বললে পূজা হবে না। তারপরে বলুন অঙ্গি বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্চন্তি সুরয় দিভিব চক্ষুষ্রাততম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃ পিপা যত সরে কুণ্ডরী কক্ষ সভাজ্য অভ্যন্ত সূচি মাধব 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 বাচিন মাধব 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 হৃদয় শরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সব পূজা আমার গোবিন্দের চরণে চলে গেল। তাহলে কোড লাইন ধরে মিল লাইনে হাঁটার দরকার কি আছে? সোজা সুজি চলো। বল রে বদন বল রে বদন সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ না। বলে রে বদন বলে রে বদন শোধা মাখা
কৃষ্ণ নাম বলে রে বদন, বলে রে বদন, সুধামা ধামাকা কৃষ্ণ নাম এ বলে রে বদন, বলে রে বদন, সুধামাকা কৃষ্ণ নাম বলে রে বদন, বলে রে বদন, সুধামাকা কৃষ্ণ নাম নামে বুক ভরে যাই, অভাব মেটায়, নামে ভোগ ভরে যায়, অভাব বেটায়, স্বভাব জাগায় মহা সুখে। এ বলে রে বদন, বলে রে বদন, মধুমাকা হরিণা। এ বলে রে বদন, বলে রে বদন, গৌর হরে সুধামাকা কৃষ্ণ নাম যে রাধে অনার্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ংশ সভক্তি শ্যাম হরিপুরাট সুন্দর দতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় পুরাতু সচির নন্দন। তিনি কে না, তিনি হচ্ছেন সচির নন্দন। আমার নাম কি? দীপান্বিতা কয়াল। আমার বাবার নাম দেবব্রত কয়াল। তাহলে এই জগতে আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত। জয় রাধে। আমরা এই জগতে সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি বলো? গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। কিন্তু কেউ কি বলে জগন্নাথ মিশ্র নন্দন, জগন্নাথ মিশ্রের দুলাল? না, আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে তিনি মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? না তিনি জানেন কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী। বলে কেন? বলে যে নিজের ভালো বোঝে না, সে অজ্ঞানী ছাড়া কিছু হতে পারে না। আমরা নিজের ভালো বুঝি না। এই যে গাড়ি বাড়ি করছি, ধনৈশ্বর্য করছি, চাকরি করছি, কত সৎ মানুষকে ঠকাচ্ছি, নিজের ভালোর জন্য নয় বাবা। মৌমাছি সারাটা জীবন মধু সংগ্রহ করে, কত কষ্ট করে, কাঁটার সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে আনে। কিন্তু মধু হরণকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে পুড়িয়ে ওই মৌমাছির চাক তারা কেটে নিয়ে চলে যায়, সেই মধু তারা আস্বাদন করে। কিন্তু মৌমাছি যে এত কষ্ট করলো, তার কষ্টটাই বৃথা হয়ে গেল। তার ভাগ্যে কিন্তু মধু আস্বাদন করা হলো না। তার ভাগ্যে কিন্তু মধু আস্বাদন করা হলো না। তুমি এই যে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়ে নাই, তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী। আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। কেন? দেখবেন
ছেলেকে মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে। কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে, বাবা আমাকে একটু কোলে নাও, তখন বাবা কি করে, যা 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 মার কাছে যা। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমের সন্তানকে বুকে টেনে নেয়, বুকে টেনে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে পাউডার মাখিয়ে কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। তখন বাবা মোটর সাইকেলে করে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা, শখ মেটায় বাবা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী। আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। তাই প্রভু আমার মাতৃ পরিচয়ে পরিচিত হয়েছে। তাই বললেন, এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কন্দর মানে গুহা। মানুষের হৃদয়টা গুহার সঙ্গে তুলনা করলো কেন? না, কোন গুহার ভিতরে যদি অনাদিকাল হতে অনেক পশু বাস করে, কোন ক্রমে যদি ওই গুহার কাছে গিয়ে কোনো সিংহ যদি গর্জন ছাড়ে, যেমন সমস্ত পশু পাখি ভয়তে অন্যত্রে পালিয়ে যায়, ঠিক তেমনি আমাদের হৃদয়ে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? লোভ, হিংসা, পরশ্রী, কাতরতা, মোহ, এগুলো পশুরূপে বাস করছে। কোন ক্রমে যদি আমার গৌর হরি সিংহ একবার প্রবেশ করে, একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখি এই দেহ ছেড়ে অন্য হৃদয়ে পালিয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই বললেন, এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কিন্তু সেই জন্যই তো আমাদের গুরু কৃপা প্রয়োজন। গুরু কৃপা না হলে তোমরা তাকে পাবো না। কারণ যখন জানি আমরা ইন্দ্র অভিসম্পদ হলো, ইন্দ্রের রাজ্য চালাবে কে? তখন নহস, ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে স্বর্গরাজ্য চালাতে দেয়া হলো, ইন্দ্রের রাজ্য। এমন সময় নহস আর স্বর্গরাজ্য ঘুরছে। অনেক সুন্দরী রমণীর মধ্যে মেনকা রম্ভা সবচেয়ে সুন্দর রমণী হলো সে ইন্দ্রের স্ত্রী শচী। নহস শচীকে দেখে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। শচী বলল, ছি ছি ছি, আপনি কি বলছেন? আপনি জানেন আমার একবার বিবাহ হয়ে গিয়েছে, তারপরে আপনি আমাকে বিবাহ করতে চাইছেন? নহস বলে, দেখো ইন্দ্র তার কোনোদিনও ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, আমাকে বিবাহ করো। এই জন্য শাস্ত্রে লেখা আছে, বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। কেন? শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে এবং পুরুষকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। পুরুষ অর্থাৎ ঘৃত যদি অগ্নি অর্থাৎ নারীর কাছে যায়, পুরে ভস্ম হয়ে যাবে। তাই বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। তাই শচী বলল, আমাকে একটু সময় দাও, আমি একটু দেখি, তারপর তোমাকে বিবাহ করব। নহস বলল, ঠিক আছে। তখন শচী গুরু বৃহস্পতির কাছে ছুটে গেল। যখনই কোনো তোমার বিপদ আসবে, তুমি গুরুর কাছে যাবে। শচী তখন গুরু বৃহস্পতির কাছে গিয়ে বলছে, হে গুরুদেব, তুমি আমায় কৃপা করো। কেন? শচী তখন সমস্ত ঘটনা খুলে বললেন। বৃহস্পতি বলল, শচী, তুমি নহসের কাছে গিয়ে বলো তুমি তাকে বিবাহ করবে, কিন্তু সে যদি সপ্তঋষির কাঁধে চেপে তোমাকে বিবাহ করতে আসে, তবেই তুমি তাকে বিবাহ করবে।
বিবাহ করবে। শচী তখন নহুষের কাছে গিয়ে বলল, আমি আপনাকে বিবাহ করব যদি আপনি সপ্তঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসেন। আসতে তখন নহুষ সপ্তঋষির কাছে গেল, আমি আপনাদের কাঁধে চেপে শচীকে বিবাহ করতে যাব। সপ্তঋষি বুঝেই গেছে ওর পতন শুরু হয়ে গেছে, কিন্তু ইন্দ্র পদ পেয়েছে, তোর কথা শুনতে হবে। তখন নহুষকে সপ্তঋষি কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে, আর তখন নহুষ কখন শচীকে পাবো, কখন শচীকে পাবো এই মনে মনে ভাবছে। মানুষ যখন কামাসক্ত হয়ে যায় তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা, তার কিছুই থাকে না, তখন তার কিছুই থাকে না। তখন সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে, একটু দেরি হচ্ছে, বলছে সর্প সর্প মানে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সপ্তঋষি বলছে, কি তুই সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছিস আর সর্প সর্প করছিস? তুই সর্প হয়ে যা। সর্প হয়ে গেল। শচী নহুষের দৃষ্টি থেকে মুক্তি পেয়ে গেল। তাই তোমার যখন বিপদ আসবে তুমি গুরুর কাছে যাবে, গুরুই তোমার মুক্তির দ্বার খুলে দেবে। তাই আজ যখন নিমাই চলে গেছে আমার শচী মাতা কেঁদেছে। শচী কাঁদে নিমাই বলিয়া, আরে শচী কাঁদে নিমায় বলিয়া, শচী কাঁদে নিমায় বলিয়া, শচী কাঁদে রাধে রাধে নিমাই বলিয়া, আমার শচী কাঁদে নিমায় বলিয়া, শচী কাঁদে নিমায় বলিয়া, কোন অপরাধী আমায় ওই ছেড়ে গেলি, ও অপরাধে আমায় ছেড়ে গেলি, কোন অপরাধে আমার ছেড়ে গেলি, ওরে নিমাই 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 বলি কোন অপরাধে ছেড়ে গেলি, মায়া মারি নিমাই 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 বলে কাঁদে, ওরে অপরাধে আমায় ছেড়ে গেলি, নিমাই নিমাই বলে অপরাধ ছেড়ে গেলি, নিমাই একবার হরিবল ফিরে আয় রে কোন অপরাধে আমায় ছেড়ে গেলি, ওরে নিমাই একবার ফিরে আয় রে, কোন অপরাধে আমায় ছেড়ে গেলি, আরে নিমাই একবার ফিরে আয় রে অপরাধে ছেড়ে গেলি, নিমাই একবার ফিরে আয় রে, কোন অপরাধে আমায় ছেড়ে গেলি, আরে নিমাই একবার ফিরে আয় রে, ওরে অপরাধে আমায় ছেড়ে গেলি, আরে নিমাই একবার ফিরে আয় রে, অপরাধে আমায় ফিরে গেলি, ওরে অপরাধে আমায় রে গেলি। যে রাধে